বনে চলছিল গ্রীষ্মকাল। টুনি এই গরমে বনে আম বিক্রি করত, আর টুনির আম মিষ্টি হওয়ায় পাখিরা টুনির থেকে আম কিনে খেত। টুনি, তুই এই আম কোথা থেকে নিয়ে আসিস বলতো? এই আমের স্বাদ একেবারেই আলাদা, খুব মিষ্টি আর সুস্বাদু আম। তোতা দাদা, এই আমগুলো আমার গাছের আম। একবার পরিরানী আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে আম গাছ উপহার দিয়েছিল, তাই এই আম নিজে না খেয়ে বিক্রি করি, যাতে পাখিরাও এই সুস্বাদু হাড়িভাঙা আমের স্বাদ নিতে পারে। যাক, বেশ ভালো করেছিস। কালু তো কাঁচা আমের ঠেলা নিয়ে বসে আছে, ওর দোকানে কেউই যায়নি। এই গরমে মিষ্টি আম রেখে কেউ কি কাঁচা টক আম খায় নাকি? বোকা কাক। কালু তোতার কথা শুনে হাঁকঢাক করতে থাকে। আম নাও, আম, কাঁচা কাঁচা আম, টুনির থেকে কম দামে বিক্রি করছি কাঁচা মিষ্টি আম। শোনো কালু দাদা, এই গরমে পাখিদের মিষ্টি আম স্বস্তি দেয়, তাই পাখিরা মিষ্টি আমই খাবে। তুমি যতই কম দামে আম বিক্রি করো না কেন, কেউ কাঁচা আম কিনবে না। চুপ কর টুনি, বাজে কথা বলিস না। যতদিন তুই এখানে আছিস ততদিন আমার থেকে কেউই আম কিনবে না। হয় তোকে এখান থেকে যেতে হবে, না হয় আমাকে এই ঠেলা নিয়ে অন্য কোথাও গিয়ে আম বিক্রি করতে হবে। আমি এখান থেকে কোথাও যাব না কালু দাদা, আমি অনেক দিন থেকে এখানে আম বিক্রি করছি, যেতে হয় তুমি যাও। টুনির কথায় কালু আর কিছু না বলে সন্ধ্যা হয়ে এলে কালু তার ঠেলা সেখানে রেখে ঝুড়িতে করে আম নিয়ে উড়তে উড়তে বাড়িতে ফিরে আসে। কে কি কালু, সবগুলো আম বাড়িতে নিয়ে এলে কেন? আজ কি কোনো খরিদ্দার আসেনি? খরিদ্দার আবার আসেনি? যেই আসে সেই টুনির ঠেলার পাকা আম দেখে টুনির দোকানে গিয়ে ভিড় জমায়, কারণ টুনির আম সুস্বাদু, মিষ্টি আর রসালো। ও, তাহলে এই ব্যাপার। শোনো কালু, তুমি আজই ওই টুনির ঠেলাটা ভেঙে নদীতে ফেলে দিবে, তাহলে ও আর কখনোই আম বিক্রির কথা ভাববে না। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক কথাই বলেছো। না থাকবে টুনির ঠেলা আর নাও আম বিক্রি করতে পারবে, তখন পাখিরা বাধ্য হয়ে আমার থেকে কাঁচা আম কিনে নিবে। আমি আজই যাব টুনির ঠেলা গাড়ি ফেলে দিতে। কালু টুনির দোকানে যায়, আর হতেই কালু একটা বুলডোজার নিয়ে টুনির দোকানে যায় আর টুনির ঠেলা গাড়িটা বুলডোজারে করে নদীতে ফেলে দেয়। এরপর কালু সেখান থেকে চলে যায়। এভাবেই রাত পেরিয়ে ভোর হয়ে যায়। মোরগের ডাকে টুনির ঘুম ভাঙে। টুনি বাড়ির সব কাজ শেষ করে তার আম গাছ থেকে আম পাড়ে। আজকে আমগুলোর রং একেবারে খাসা হলুদ, মনে হচ্ছে মিষ্টি হবে। কটা আম আমি রেখে দেই, বনের ছোট ছানারা এলে ওদের খেতে দিব। এই বলে টুনি কিছু আম রেখে বাকি আমগুলো ঝুড়িতে করে নিয়ে উড়ে নদীর পাড়ে চলে আসে আর ঠেলা গাড়ি না দেখতে পেয়ে কাঁদতে থাকে। এ কি, আমার ঠেলা গাড়িটা কোথায় গেল? নিশ্চয়ই কেউ আমার ঠেলা গাড়িটা চুরি করেছে। এবার আমি কি করে আম বিক্রি করব? টুনি এভাবেই কাঁদছিল, আর টুনিকে কাঁদতে দেখে কাকুলি তার হাসি আটকে রাখতে পারে না। কালু, দেখো দেখো টুনি কেমন কাঁদছে। কাঁদলে ওকে দেখতে একদম উল্লু প্যাঁচার মতো লাগে। আহারে বেচারি টুনি, এখন কি করে আম বিক্রি করবে? এভাবেই কাকুলি টুনিকে কটু কথা শোনাতে থাকে, আর অন্যদিকে টুনিকে এভাবে কাঁদতে দেখে কবুতর সেখানে চলে আসে। কি রে টনি, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। তোর কবুতর দাদা থাকতে তোর কোনো চিন্তা নেই। আর বলো না দাদা, কাল বাড়িতে যাওয়ার আগে আমার ঠেলা গাড়িটা এখানে রেখে গিয়েছিলাম, আর আজ এসে দেখি ঠেলা গাড়িটা এখানে নেই। নিশ্চয়ই কেউ চুরি করেছে। এবার আমি কি করে আম বিক্রি করব বলো তো? এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুই কিনা এত চিন্তা করছিস টনি? একদম ভয় পাস না। শোন টনি, তোর গাছের হাড়ি ভাঙা আম আমাদের পুরো বনে বিখ্যাত। সবাই তোর আমের স্বাদের ব্যাপারে খুব ভালো করেই জানে, তাই তো চড়া দাম দিয়ে হলেও আম কিনে নেয়। তুই এক কাজ কর, এখানে একটা কাপড় বিছিয়ে আম বিক্রি কর, দেখবি তাতেই সব আম বিক্রি হয়ে যাবে। তাছাড়া এখানে তো আর মাটি নেই, ধুলোবালিও ভরবে না। এই ঘাসের ওপর কাপড় বিছিয়ে নে আর আমগুলো গুছিয়ে রাখ। টুনি কবুতরের কথা মতো একটা কাপড় বিছিয়ে সেখানে আম রেখে বিক্রি করতে থাকে। দেখো কালু, ওই নোংরা চোখওয়ালা কবুতরের কথা শুনে টুনি তো সত্যি সত্যি ঘাসের উপরে কাপড় বিছিয়ে আম বিক্রি করছে। ধুর, ওসব নিয়ে তুমি ভেবো না, কেউ আর ওর থেকে আম কিনবে না। কালু এসব কথা বলতে সেখানে ময়ূরী আসে আর কালুর দোকানে যায়। আরে কালু, এত বড় একটা দোকান দিয়ে বসে আছিস, অথচ দোকানে কিনা কাঁচা আম তুলেছিস, পাকা আম তুলতে পারিসনি? ময়ূরী দিদি, আমার আম কাঁচা হলেও অনেক মিষ্টি। আজ আমি তোমায় সস্তাতেই আম দিব।
আমি তো ফ্রিতে তোর থেকে আম নিব না রে কালু। এই বলে ময়ূরী টুনির থেকে আম কিনে নিয়ে যায়। আর এসব দেখে কালুর তো ভীষণ হিংসা হয়। কালু, এভাবে কেউ আমাদের থেকে আম কিনবে না। আমাদের কাছে এখন শুধু দুটো পথই খোলা, হয় আমাদের আম পাকার জন্য অপেক্ষা করতে হবে, আর না হলে যে কোনো উপায়ে ওই আমগুলোকে হলুদ করতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এবার আমার আমও টুনির মতো হলুদ টসটসে হবে। তুমি শুধু দেখো কাকুলি, কাল আমি কি করি। পরের দিন কালু বাজারে যায়। দাদা, এক বালতি হলুদ রং দাও তো, আর সাথে একটা রং করার জন্য ব্রাশ। ঘর রং করতে চাইলে লাল রং অথবা নীল রং নিতে পারেন। না না, আমার হলুদ রঙই চাই। হে কি কালু, এই রং দিয়ে তুমি কি করবে শুনি? শুধু শুধু টাকা খরচ করো তুমি। তুমি চুপ করো কাকুলি, আর দেখো আমি কি করি। এরপর কালুর রং আর ব্রাশ দিয়ে কাঁচা আমগুলোতে হলুদ রং করতে থাকে, আর পরের দিন সেই আমগুলো নিয়ে নদীর পাড়ে চলে আসে। কালু দাদা, এবার তুমি একটা কাজের কাজ করেছো। এবার দেখো তোমার দোকানে অনেক খরিদ্দার আসবে। হ্যাঁ হ্যাঁ, তা আমি জানি। তোকে আর বলতে হবে না, তুই নিজের কাজ কর। তোর মতো ছোট পাখিদের সাথে আমি কথা বলতে চাই না। আম নিয়ে যাও আম, মিষ্টি মিষ্টি আম। আম নাও আম, টুনির থেকে মিষ্টি আর রসালো আম। কাকুলির হাক ডাক শুনে সেখানে তোতা আর টিয়ে চলে আসে। আরে বা কালু, আজ তো দেখছি তোর আম একেবারে পাকা পাকা। যাক, বেশ ভালোই হয়েছে। পাকা আম এনেছিস, দে দে আমাকে তাড়াতাড়ি 1 কিলো আম দে তো। এরপর কালু তোতাকে আম দিলে তোতা আর টিয়ে আম নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে পৌঁছে টিয়ে আম কাটতেই দেখে আমের ভেতরটা কাঁচা, আর উপরের অংশটাই শুধু হলুদ রঙের। টিয়ে আম খেতেই, তোতা, ওই কালু আমাদের ঠকিয়েছে। এই আম তো একদম টক, মনে হচ্ছে এগুলো কাঁচা আম। চলো আমরা কালুর আম ওর দোকানে গিয়ে দিয়ে আসি আর টাকা ফেরত নিয়ে আসি। এই নে কালু, তোর আম তুই খা, আর আমার টাকা আমাকে ফেরত দে। এই মোটা ছোটওয়ালা তোতা, আগে আম দেখে নিতে পারিসনি, এখন এসেছিস অভিযোগ করতে? কেন, তখন কি অন্ধ ছিলিস নাকি? হ্যাঁ, এখন আমরা এই আমার ফেরত নেব না। তখনই সে পথ দিয়ে ঈগল যাচ্ছিল, আর ঈগলকে দেখে তোতা ডাকতে থাকলে ঈগল নিচে নেমে আসে, আর তোতা ঈগলকে সব কথা খুলে বলে। দেখি তো একটা আম খেয়ে, তাহলে সবটা পরিষ্কার হয়ে যাবে। এই বলে ঈগল কালুর দোকান থেকে একটা আম খায়। ছি 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 ছি, এটা আম নাকি লেবু? এমন কাঁচা আম তুই কিনা বিক্রি করছিস? এ কি, আমার হাতে তো হলুদ রং লেগে গেল। এই রং আবার কোথা থেকে এলো? ও, এবার বুঝেছি, কালু মশাই কাঁচা আমের রং করে বিক্রি করছে। কি রে, তাই তো? মানে না, মানে কাকুলি, ভাগো এখান থেকে। এই বলে কালু কাকুলি পালাতে থাকলে ঈগল তাদের তাড়া করে, আর কালু কাকুলি ঈগলের হাত থেকে বাঁচতে তাদের ঘরে এসে দরজা লাগিয়ে দেয়। উফ বাবা, জোর বাঁচা বেঁচে গেলাম। এই সব কিছু হয়েছে ওই টুনির জন্য। আমি যেহেতু আর আম বেচতে পারবো না, তাই আমিও টুনিকে আম বিক্রি করতে দিব না। শুধুমাত্র রাত হওয়ার পালা, তারপর দেখ টুনি আমি কি করি। এরপর রাত হতেই কালু কাকুলিকে নিয়ে টুনিদের বাড়িতে যায়, আর যেই না টুনির আম কাটতে যায় অমনি, রানীমা, রানীমা, দেখুন একটা দুষ্টু কাক টুনির আম গাছ কাটতে এসেছে। এই দুষ্ট কাক, এই তোর এত বড় সাহস! নিজের ব্যবসা বন্ধ করে এখন অন্যের ব্যবসা বন্ধ করতে এসেছিস? ওরে বাবা, এ তো দেখছি মস্ত বড় আম। আম আবার কথাও বলতে পারে নাকি? আমরা কোনো সাধারণ আম নই। এই আম গাছটা পরিরানী টুনিকে উপহার দিয়েছিল, আর আমরা হলাম এই গাছের রক্ষক। আমি সাধারণ রক্ষক, আর উনি হলেন আমের রানী। তোমরা আম গাছের কোনো ক্ষতি করতে চাইলে আমের রানী তোমাদের উচিত শিক্ষা দিবে। এমন শিক্ষা দিবে যে সারা জীবন তোমাদের মনে থাকবে। ওরে বাবা রে বাবা, কালু ভাগো এখান থেকে। আমরা আর কোনোদিনই এখানে আসবো না। চলো তাড়াতাড়ি চলো, নইলে আমির রানীর হাতে আমাদের মরতে হবে। এরপর কালু কাকুলি সেখান থেকে পালিয়ে যায়, আর অন্যদিকে টুনি এসবের কিছুই জানতে পারে না। এভাবে আমির রানী টুনির আম গাছের রক্ষা কবচ হিসেবে নিজের দায়িত্ব পালন করে। তো বন্ধুরা, দেখলে তো ভালো কাজের ফল কেমন ভালো হয়, আর অন্যের ফল কেমন ভয়ঙ্কর হয়। তাই আমরা কখনোই অন্যের ক্ষতি করব না। অন্যের ভালো চাওয়ার মাঝেই লুকিয়ে আছে আমাদের নম্রতা এবং মনুষ্যত্ব। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।